হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 100 ভাগের 100 ভাগ সৌন্দর্য দেওয়া হয়েছে। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই সমস্ত মহিলারা দেখে তাদের আপেল না কেটে তাদের আঙ্গুল সমূহ কেটে দিয়েছিল, ওই সমস্ত মহিলারা যদি আমার নবীকে দেখতো তাহলে ওই আপেল নয়, আঙ্গুল নয়, বরং তাদের কলিজা কেটে দিত। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء الحمد لله আল্লাহ তাআলার মহান দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই কালিমাত শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। তো আজকে আলোচনা করব, যেহেতু রবিউল আউয়াল মাসের দ্বিতীয় সপ্তাহ, রবিউল আউয়াল মাস নবীর আগমনের মাস এবং নবীর বিদায়ের মাস। তো সেই হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে কম বেশি আলোচনা করে থাকি। স্বল্প সময়ের মধ্যে তার জীবনের ইতিবৃত্ত, জীবন বৃত্তান্ত, এগুলো স্বল্প সময়ের মধ্যে বর্ণনা করে শেষ করা যায় না। কম বেশি বিভিন্ন সময় আলোচনা করে আজকের আলোচনা করব হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য এবং দৈহিক গঠন সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রচেষ্টা চালাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জগৎকে, গোটা মানুষকে, সমস্ত মানুষকে সুন্দর আকৃতিতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যেটা সূরা ৩-এর মধ্যে আমরা পাই। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি এই মানুষকে সবচেয়ে সুন্দর রূপে তৈরি করেছি। তাহলে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে অতি সুন্দর রূপে, সুন্দর গঠনে তৈরি করেছেন। এটা আল্লাহ তাআলার কথা, আমাদের বুঝে আসুক চাই বুঝে না আসুক। সমস্ত মানুষের মধ্যে হতে আবার আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূলকে পাঠিয়েছেন এই দুনিয়াতে, সমস্ত নবী রাসূলকে সমস্ত মানুষের থেকে বেশি সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। বলেন মারহাবা। এবারে সমস্ত নবী করিম সাল্লাল্লাহু, সমস্ত নবী আম্বিয়া পয়গম্বরদের মধ্য হতে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমার নবী, আপনার নবী, দোজাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতেও আমরা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মেরাজে গমন করেছিলেন, মেরাজে গমন করার সময়, ঊর্ধ্ব আকাশে ওঠার সময় এক একটা ধাপে এক একজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। একটি পর্যায়ে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সাক্ষাৎ পেয়েছেন, তার সাথে মোলাকাত হয়েছে। আর সেই কাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে এসে বর্ণনা দিচ্ছেন যে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দিয়ে বানানো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীর যত সৌন্দর্য, সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য কাকে দেয়া হয়েছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেয়া হয়েছে। কথা এখানেই শেষ নয়। এই পৃথিবীতে যত সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়েছেন, সমস্ত সৌন্দর্যকে 100 ভাগ করেছেন, 99 ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ সৌন্দর্য পৃথিবীতে বিলিয়ে দিয়েছেন। এই 1 ভাগ সৌন্দর্যের মধ্যে অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে ওই 99 ভাগ তার কাছে রেখে দিয়েছেন, আর যে 1 ভাগ, এই 1 ভাগের অর্ধেক হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছেন, আর যে অর্ধেক ছিল এই অর্ধেক সমস্ত বিশ্ববাসীর মধ্যে বন্টন করে দিয়েছেন। আর যে বন্টনের কারণে আমরা দেখতে পারতেছি অমুক সুন্দর, অমুক তমুক সুন্দর, এত সুন্দর, সুন্দরের পাগল হয়ে নিজের পিতামাতাকে বাদ দিয়ে সেই সৌন্দর্যের পাগলের দিকে ছুটতেছে, সেই সৌন্দর্যের কারণে নিজের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এই অর্ধেক সৌন্দর্যের কারণে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। তার মানে হলো কি, 100 ভাগের 1 ভাগের অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। আর আল্লাহ তাআলা ওই যে 99 ভাগ সৌন্দর্য, অর্থাৎ 100 ভাগের 100 ভাগ সৌন্দর্য আমার নবী দোজাহানের সর্দার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর সৌন্দর্য। আমার নবীর সৌন্দর্য আল্লাহ তাআলা সম্পূর্ণ সৌন্দর্য আমার নবীকে দেওয়া হয়েছে। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা কোরআনের কারীমের মধ্যে এসেছে যে তদানীন্তন কালে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে ওই সময়ের যারা মহিলা ছিল ওই মহিলাদের হাতে আপেল দেওয়া হয়েছিল, আর হাতে ছুরি দেওয়া হয়েছিল, আর সাথে সাথে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বের করে আনা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে ওই সমস্ত মহিলারা তারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যিত হয়ে, সৌন্দর্যে মণ্ডিত হয়ে তারা আপেল না কেটে তাদের আঙ্গুল কেটে দিয়েছিল। এটা তাদের সময় ওই মহিলাদেরকে একটা পরীক্ষা করা হয়েছে। এটা কে পরীক্ষা করছে বলেন তো? জুলেখা। সেই জুলেখার কাছে এসে যখন ওই সমস্ত মহিলারা বলছে যে তুমি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে এত মুগ্ধ হয়ে গেলা কেন, তার প্রেমে কেন পড়ে গেলা? তো জুলেখা বলল, কেন পড়ে গেলাম তার কাহিনী তোমাদেরকে বলবো। তো একদিন হঠাৎ করে একটা মজলিস ডাকছে, সেই মজলিসে ওই সমস্ত মহিলাদেরকে হাতে একটা ছুরি দিয়েছে আর অন্য হাতে আপেল দিয়েছে, আর বলছে যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম আসবে তখন তার দিকে তাকাবা আর তোমাদের আপেল সমূহ ছুরি দ্বারা কাটবা। ঠিক সেই সময় এই কাহিনী হয়েছে যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। এই জন্য ওই জুলেখা তার প্রেমে পড়ে গিয়েছিল, আর ওই সমস্ত মহিলা জুলেখাকে তিরস্কার করেছিল। জুলেখা প্রমাণ করে দিয়েছিল যে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে কেন পড়েছি। এই দেখো, তোমাদের হাতে ছুরি দিলাম, তোমাদের হাতে আপেল দিলাম, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বের করে দিলাম, এখন তোমরা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেখো আর তোমরা ছুরি দিয়ে আপেল কাটো। কিন্তু তারা আপেল কাটতে পারে নাই, আপেলের পরিবর্তে তাদের আঙ্গুল সমূহ কেটে দিয়েছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন তখন মনে হচ্ছিল যেন যে আকাশের চাঁদ ঘরে এসেছে। বলেন সুবহানাল্লাহ। আর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 100 ভাগের 100 ভাগ সৌন্দর্য দেওয়া হয়েছে। এই জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামকে যেই সমস্ত মহিলারা দেখে তাদের আপেল না কেটে তাদের আঙ্গুল সমূহ কেটে দিয়েছিল, ওই সমস্ত মহিলারা যদি আমার নবীকে দেখতো তাহলে ওই আপেল নয়, আঙ্গুল নয়, বরং তাদের কলিজা কেটে দিত। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য এমন, আমার নবীর সৌন্দর্য আমার বানোয়াটি কোনো কথা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম তাদের সৌন্দর্যে মণ্ডিত হয়ে বিভিন্ন কবিতা বলেছেন, বিভিন্ন হাদিস বলেছেন, যে হাদিসের মধ্য থেকে আমরা যেগুলো পাই। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ানিন ওয়া আলাইহি হুল্লাতুন হামরা فجعلت أنظر إليه وإلى القمر فله عندي أحسن من القمر। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণিমার রাতে একবার দেখলাম তার গায়ে লাল ধরনের একটি চাদর ছিল।
ফাজাআলতু আনজুরু ইলাইহি, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, ওয়া ইলাল কমারি, আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। ফালাহু ইনদি আহসানু মিনাল কমার, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার তাকাই, আকাশের চাঁদের দিকে আর একবার তাকাই, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাই। আমার কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আকাশের চাঁদের চেয়ে বেশি সৌন্দর্য মনে হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শামসা তাজরি ফি ওয়াজহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি সৌন্দর্য আর কোনো জিনিস দেখি নাই। এত সৌন্দর্য আমার নবীকে দিয়েছিলেন, এত সৌন্দর্য, কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, কেমন যেন তার চেহারায় সূর্য প্রতিচ্ছবি হচ্ছে, মানে সূর্য কেমন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় এসে পড়েছে। তার চেহারাটা সূর্যের মতো ছিল। বিভিন্ন সাহাবী বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা করেছে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শায়ের, কবি ছিল, যে কবির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিস উদ্বোধন করতেন, সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতেন, আরবিতে সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতেন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ছাড়া মজলিসই জমতো না। উনি কবিতা আবৃত্তি করত, নবীর প্রশংসায় কবিতা আবৃত্তি করত, সুন্দর সুন্দর কবিতা, যে কবিতা থেকে আমরা পাই হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কবিতা, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা আবৃত্তি করছেন। কবিতার অর্থ কি? কবিতার অর্থ হলো, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, আমার এই যে চোখ, আমার এই যে চোখ, এই চোখ আপনার চেয়ে সৌন্দর্য কোন জিনিস দেখেনি, বলেন সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, এই পৃথিবীতে যত মহিলা সন্তান জন্ম দিয়েছে আপনার মতন সৌন্দর্য মণ্ডিত, সৌন্দর্যে সৌন্দর্যিত কোনো সন্তান কোন মহিলা জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন, আপনাকে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে সৃষ্টি করা হয়েছে। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনাকে বানিয়েছে, আপনি যেমন চেয়েছেন তেমনি ভাবে আল্লাহ তাআলা বানিয়েছেন। এইভাবে করে বিভিন্ন বর্ণনা, বললাম না শুধু সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। এই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, যেখানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে বলছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সমস্ত মানুষকে সৌন্দর্য মণ্ডিত করে তৈরি করা হয়েছে। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমস্ত মানুষের মধ্যে থেকে মহামানব। সমস্ত নবী করিম সমস্ত আম্বিয়া, এই আম্বিয়াদের মধ্যেও তিনি শ্রেষ্ঠ। সমস্ত আম্বিয়াদের মধ্যে যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম রয়েছে, তার মধ্য থেকেও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি সৌন্দর্য দেওয়া হয়েছে। এমন সৌন্দর্য হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই একটি কথার দ্বারা সৌন্দর্যের বর্ণনা শেষ করব। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন যে আমি রাতের অন্ধকারে আমি একবার আমার যে সুই দ্বারা আমি সেলাই করি সেই সুইটি হারিয়ে ফেললাম। তখন অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পেলাম না। যখন হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, আর তার চেহারার যে সৌন্দর্য, তার দৈহিক যে সৌন্দর্য, এই সৌন্দর্যের আলোতে আমি আমার সুই খুঁজে পেলাম, বলেন সুবহানাল্লাহ। এমন সৌন্দর্য আমার নবীকে দেওয়া হয়েছে। সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দৈহিক গঠন, তিনি কেমন ছিলেন, লম্বা ছিলেন না বেটে ছিলেন, খাটো ছিলেন না লম্বা ছিলেন, এ সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরাম সমস্ত বর্ণনা করে গেছেন। শামাইলে তিরমিজি নামক একটি হাদিসের গ্রন্থ আছে, তিরমিজির একটি খণ্ড। এই শামাইলে তিরমিজির মধ্যে তার জীবনের সমস্ত দিক উল্লেখ করা হয়েছে, তার মধ্যে দৈহিক গঠন উল্লেখ করা হয়েছে। কিছুটা আপনাদেরকে বলি।
কানা রাবাআতান, তিনি ছিলেন মধ্যম আকৃতির। লাইসা বিত-তাবিলিল বাইনি, তিনি বেশি লম্বাও ছিলেন না, ওয়ালা বিল কসিরি, বেশি খাটোও ছিলেন না। বেশি লম্বা থাকলে বেশি লকলকে লম্বা, এটা কিন্তু ভালো দেখায় না, আবার বেশি খাটো থাকলেও ভালো দেখায় না। এই জন্য আল্লাহর নবী ছিলেন কেমন? লাইসা বিত-তাবিলিল বাইনি, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কসিরি, আর বেশি খাটোও ছিলেন না, মধ্যম আকৃতির। কানা রাবাআতান, মধ্যম আকৃতির তিনি ছিলেন। আর মাথার চুল কেমন ছিল? লাইসা ফি রাহসিহি ওয়া লিহিয়াতিহি ইশরুনা শা'রাতান বাইদা। আমাদের তো দুইটা জিনিস অকালে কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এক নম্বরে চুল, দাড়ি, এগুলো দেখেন আমাদের 40 বছরের আগে পেকে যায়। আবার মাথার চুল পড়ে যায়, টাক হয়ে যায়। তো দুইটা জিনিস মানুষের একটা অন্যতম সম্পদ। চুল যার না পাকে তার একটা বিশেষ একটা আকর্ষণ থাকে, আর যদি মাথায় টাক পড়ে না যায় তারও একটা বিশেষ আকর্ষণ থাকে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হাদিসে কি আসছে? লাইসা ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি, তার চুল এবং দাড়ির মধ্য থেকে 63 বছর জিন্দেগীর মধ্য থেকে মাত্র ইশরুনা শা'রাতান বাইযা, 20টি চুল পেকেছে। বলেন সুবহানাল্লাহ। 63 বছর জিন্দেগিতে পুরা দাড়ি আর চুল মিলে 20টি, গুনে গুনে হাদিসের পাতায় আসছে 20টা চুল পেকেছে। তাহলে আল্লাহ নবীকে এমন গুণ দেয়া হয়েছে। আর কানা শারুহু লাইসা বিজাদিন ওয়ালা সাবতিন, আর বেশি কোকড়া থাকলে চুল সেটাও ভালো দেখায় না, আবার যদি বেশি সরু থাকে সেটাও ভালো দেখায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কেমন ছিল? লাইসা বিজাদিন, বেশি কোকড়ানোও ছিল না, ওয়ালা সাবতিন, আর বেশি সরুও ছিল না, মিডিয়াম পর্যায়ে ছিল। হাঁটা কেমন হাঁটতেন? ইজা মাশা তাকাফফা, যখন তিনি হাঁটতেন তখন সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। আর তার চোখ কেমন ছিল? আশকালুল আইনাইন শব্দ এসেছে, মানে তার ভুরুযুগের এত সুন্দর ছিল। মাথা কেমন ছিল? দখমুর রাসি, প্রশস্ত মাথা। তবিলুল মাসরুবাতি, বুক কেমন ছিল? মানুষের মধ্যে বুক খালি গায়ে যখন দেখবেন তখন এই বুকের মধ্যে বেশি পশম হইলেও ভালো লাগে না, আবার যদি একেবারে পশম না থাকে সেটাও ভালো লাগে না, মেয়েদের মতন মনে হয়। এই দুইটার কোনোটাই ভালো লাগে না। এই জন্য আল্লাহ নবী কি ছিল? তবিলুল মাসরুবাতি, হালকা ধরনের, এখান থেকে নাভি পর্যন্ত হালকা ধরনের চুল ছিল। এইভাবে করে হাতের আঙ্গুলগুলো শাসনুল কাফাইন, তাদের আঙ্গুলগুলো মাংস বিশিষ্ট ছিল। এইভাবে আরো অনেক বর্ণনা আছে, দৈহিক বর্ণনার মধ্যে অনেক বর্ণনা দেখলাম, যে বর্ণনাগুলো হাদিসের পুরো একটা কিতাব। এভাবে করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। এই দুনিয়াতে আসার পরে এই নবীকে কেন ভালোবাসবো, এটাই তো আমাদের প্রশ্ন। এই নবীর যে সৌন্দর্যে মণ্ডিত, এত সুন্দর করে আমার নবীকে বানাইছেন, এই নবীর সৌন্দর্যে যে জিনিসের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দরকার, তার সব কয়টি গুণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যেই তোমাদের উত্তম আদর্শ রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে দুনিয়াতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে চলে যেতে পারি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।